এই শিরখুরমাটা যদি আপনি রান্না করেন, আপনার কাছে মনে হবে এত স্পেশাল করে আপনি রান্না করতে পারেন, নিজের প্রেমেই আপনি নিজে পড়ে যাবেন। আর যেই খাবে তারা সবাই আপনাকে অনেক বেশি প্রশংসা করবে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। প্রথমে হাঁড়িতে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। তারপর এই ঘিয়ের মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ করে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর 4-5টা খেজুর দিয়ে আমি অল্প আঁচে ভেজে নেব। চুলার আঁচটা কম করে ভাজবো, তাতে করে বাদামটা ভালো করে ভাজা হবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিয়ে 1 টেবিল চামচ তেলে আমি এখানে ভার্মিচিলি 1 কাপ দিয়ে দিয়েছি আর কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি। চাইলে আপনারা এলাচি গুঁড়োটা দিতে পারেন, আমি এখানে এলাচ ব্যবহার করেছি, পরে এলাচটাকে আমি তুলে নিব। একটু ভালো করে কম আঁচে আমি ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিলে এটা একটু লালচে কালার আসবে আর এটা সহজেই ভাঙবে না। চুলাটা বন্ধ করে দিব। তারপর আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি আর 1/4 লিটার পরিমাণ দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। 6-7 মিনিট জাল করে নিলে এটা নরম হয়ে যাবে। সব মিলিয়ে আমি 1/4 লিটার দুধ দিয়েছি, আমি দুবারে দিয়েছি। প্রথমে একটু মিক্স করে নিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অনবরত নাড়াতে হবে, যেহেতু দুধ আছে তাই বলক নিয়ে পড়ে যেতে পারে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে যখন একটু বয়েল করে নিব, সেদ্ধ হয়ে যাবে, তখন 3/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্ক দিলে এটার থিকনেসটাও খুব ভালো আসে, খেতেও বেশ একটা ক্রিমি টেক্সচার আসে। এটা অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি আর কিছু বাদাম আমি তুলে রেখে দিয়েছি, সেটা পরে গার্নিশিংয়ে ইউজ করব। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই সেমাইটা তৈরি হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট লাগবে এটা তৈরি করতে। কিছুটা পাতলা থাকতে এটা নামাতে হবে, কারণ এটা একটু থিক হয়ে যাবে যখন এটা একটু ঠান্ডা হবে। এটা অনেকটাই হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়ে একটু মিষ্টিটা এর মধ্যে আমি চেক করে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে একটু পাতলা মনে হলেও এটা ঠিক হয়ে যাবে। যদি আপনি একটু ঘন অবস্থাতে নামান তাহলে কিন্তু খুবই টাইট হয়ে যাবে। ভাজা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আমার মনে হয় এতটুকু সাজে এটা যথেষ্ট। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।